সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে ঈদ স্পেশাল ভীষণ মজার রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে আমি কিছু লম্বা সেমাই নিয়েছি। এখন সেমাইগুলো হাত দিয়ে ভালো করে আমরা ভেঙে নেব। সেমাইগুলো যতটা সম্ভব হাত দিয়ে ভেঙে নিতে হবে, চেপে চেপে। একবার হলেও এই ঈদে আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন, এতটা মজার হয় বলে বোঝানো যাবে না। তো সেমাইগুলো আমার ভাঙা হয়ে গেছে। আমি যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে সেমাইগুলো ভেঙে নিয়েছি। এখন এই সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিব একটি ডিম। সেমাই যদি আপনাদের বেশি হয় তাহলে 2টি ডিম লাগতে পারে। দিয়েছি 2 চা চামচ চিনি, দিয়েছি কিছু ফ্রেশ নারকেল কোড়ানো, দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা আপনারা আরও বেশি করে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি সব উপকরণ ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশাতে এক সময় দেখবেন এগুলো আঠালো আঠালো হয়ে যাবে। আমার মিশানো হয়ে গেছে। এখানে আমি একটি বয়মের সাবা নিয়েছি। এখন সাবার মধ্যে আমি একটা শেপ দিয়ে নিব, শেপটা করে গোল। আপনারা চাইলে হাতের মধ্যে করেও এই গোল করে নিতে পারেন শেপটা করে। তো ছোটো একটা বয়মের সাবার মধ্যে ডিজাইনটা করে নিলে সুবিধা হয়। আমি বয়মের সাবার মধ্যে আগে একটু তেল লাগিয়ে নিয়েছি। একেবারে সহজ এই নাস্তাটি তৈরি করা, কিন্তু খেতে এতটা মজার হয়, যাকে খাওয়াবে সেই প্রশংসা করতে বাধ্য হবে আপনার। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলার মধ্যে। চুলার মধ্যে আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলে আমি নাস্তাটি দিয়ে দিব। যেহেতু সেমাই বেশি গরম তেলে দিলে উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর এগুলো হতে একেবারে অল্প সময় লাগে। আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি ভাজার সময় অবশ্যই আমরা চুলা মিডিয়াম আঁচে রাখবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর বেশি ভাজলে তিতা লাগবে খেতে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন চুলার মধ্যে আমি আবারও একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে আপনারা চিনিও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এগুলো ঘন হওয়া পর্যন্ত অনবরত আমাদেরকে নাড়তে হবে। আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাদাম গুঁড়ো করে নিয়েছি, ওই বাদাম। তাহলে বাদাম দিলে খেতে ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। এখানে চাইলে আপনারা একটু এলাচের গুঁড়োও দিতে পারেন। দেখেন এগুলো এক সময় নাড়তে নাড়তে এইভাবে ঘন হয়ে আসবে। আমি অনবরত নেড়ে ঘন করে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। ঠান্ডা হতে হতে আরটু ঘন হয়ে যাবে। আমি চুলা বন্ধ করে এগুলা ঠান্ডা করে নিব। এই মালাইগুলা ঠান্ডা হওয়ার পরে আমি এখন ওই যে সেমাই দিয়ে যে নাস্তাটি তৈরি করেছি, একেবারে মুসমুসে ওই নাস্তার মধ্যে মালাইগুলা দিয়ে দিব। একইভাবে আমি সবগুলোর মধ্যে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো একটার উপরে একটা বসিয়ে দিতে পারেন, কিংবা এইভাবেও খেতে পারেন। আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি।
আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। একবার হলেও সেমাই দিয়ে এই নাস্তাটি বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।